হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, বুমরাং এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির ট্রেলার আপডেট, গানের আপডেট এবং মুভির প্রথম দিন এবং লাইভ টিয়ামের কালেকশন প্লাস বাজেট এবং স্টার কাস্ট নিয়ে কথা বলবে। 5টি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন আমরা ট্রাই করি ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য। প্রথম বলবো মির্জা নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, মানে 62 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে অসাধারণভাবে সাপোর্ট করেছে। অনেকে চিন্তাই করতে পারেনি মির্জাকে দর্শকরা এত বেশি সাপোর্ট করবে। কমার্শিয়াল ফিল্ম হওয়া সত্ত্বেও দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং সকলত্র মির্জা একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। নিজের 62 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 5,48,00,000 টাকা। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মির্জা ব্লকবাস্টার হবে। ফ্যামিলি জনসের সাপোর্ট পেলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 6 থেকে 6.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, মানে 62 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। রাজকুমার যখন এসেছে সকল জায়গা থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। রাজকুমার যে এত বড় ব্লকবাস্টার হবে বা মুভিটি এত বেশি টাকা আয় করবে অনেকে চিন্তাই করতে পারেনি। আপনারা জানেন প্রিয়তমা কিন্তু একটি ব্লকবাস্টার ফিল্ম ছিল, কিন্তু মুভিটি একটি স্ট্রং কন্টেন্টের সাথে রিলিজ হয়েছিল, যার কারণে মুভির কালেকশন অনেক বেশি ছিল। কিন্তু অনেকে চিন্তা করতে পারেনি যে রাজকুমার যেরকম ধাপের ফিল্ম মুভিটি সেরকম আয় করতে পারবে। বিগ বাজেটের এই ফিল্মটি রিলিজ হওয়ার আগে নিজের বাজেট রিকভার করেছে। সকলত্র মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় রাজকুমার কিন্তু ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। নিজের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 9 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 35,21,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার একটি ভালো কালেকশন করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। অযোগ্য নিয়ে বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার, মানে 5ম দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি বক্স অফিসে খুবই ভালো আয় করেছে। আপনারা জানেন ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সবসময় সাপোর্ট করছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার বাংলার কত বড় অ্যাক্টর, বাংলার দর্শকরা তাকে কত ভালোবাসেন। রিসেন্ট টাইম তিনি ভালো ভালো ফিল্ম করেছেন এবং সকল ফিল্মই কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। আমরা এক্সপেক্ট করছি অযোগ্য ফিল্মটি লাইফ টাইমে 5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করবে। 5 কোটি রুপি প্লাস বিজনেস করলে মুভিটি কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। নিজের 5ম দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 20 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,10,00,000 রুপি। আপনারা জানেন অযোগ্য ফিল্মটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে, ভালো ভালো লোকেশনে রিলিজ হয়েছে, যার কারণে মুভির কালেকশনও ভালো এসেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। বুমরাং নিয়ে বাঁচলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, মানে 5ম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমরাং ফিল্মটি কিন্তু একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। বুমরাং যে এত টাকা আয় করবে বা বক্স অফিসে এত বড় ব্লকবাস্টার হবে অনেকে চিন্তাই করতে পারেনি। সুপারস্টার জিৎ স্যার তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং বক্স অফিসে বুমরাং ফিল্মটি একটি লাইফ টাইম একটি ভালো কালেকশন এনে দিয়েছে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারে লাগাতার কমার্শিয়াল ফিল্ম করার পরে তিনি কিন্তু সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম বুমরাং নিয়ে আসলেন এবং দর্শকরা এই মুভিকে অ্যাকসেপ্ট করেছে। নিজের 5ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 25 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,41,00,000 রুপি। আমরা যা আশা করেছিলাম বুমরাং এর চেয়েও ভালো কালেকশন করেছে। আপনারা জানেন মুভিটি 5 দিনেই 2,41,00,000 টাকা প্লাস বিজনেস করেছে এবং আপনি জানিয়ে দেয় মুভিটির নিজেদের 3য় দিনে
33 থেকে 34টি হাউসফুল শো দিয়েছে, যেটি কিন্তু একটি রেকর্ড। কারণ এবার 2024 সালে এখন পর্যন্ত কোনো ফিল্ম এত বেশি হাউসফুল শো দিতে পারেনি। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যারের তুফান মুভির ট্রেলার খুবই তাড়াতাড়ি চলে আসবে। তুফান মুভির 2টি গান কিন্তু অলরেডি রিলিজ হয়েছে এবং 2টি গান কিন্তু চার্ট বাক্স ইয়াতে ভালো একটি আয় করেছে। আমরা আশা করছি তুফান আসবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মে কিন্তু অনেকে কাজ করেছে। এই মুভিতে আপনারা জানেন সবচেয়ে ভালো ক্যারেক্টার যেটি দর্শকরা ভাবছে সেটি হলো চঞ্চল চৌধুরী স্যার। মিমিয়া মিম এই মুভিতে কাজ করেছেন। এই মুভিতে আরও অনেকে কাজ করেছেন, যার কারণে কিন্তু মুভির আপনারা জানেন হাইপ অনেক তুঙ্গে। রায়হান রাফি স্যার এই মুভির ডিরেক্টর। তিনি বাংলাদেশের বর্তমানে একজন শ্রেষ্ঠ ডিরেক্টর এবং বাংলাদেশের দর্শকরা তাকে খুবই ভালোবাসেন। যাই হোক, তুফান নিজেদের প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে আয় করতে পারে 5 কোটি রুপি। আপনারা জানিয়ে দেই, তুফানকে কিন্তু ইন্ডিয়াতে রিলিজ করা হবে, কিন্তু বাংলাদেশে রিলিজ করার 2 সপ্তাহ পরে মুভিকে ইন্ডিয়াতে রিলিজ করা হবে, যেখানে লাইফ টাইমে তুফান 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশের ইতিহাসে যদি কোনো ফিল্ম 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে সেটি তুফানই হতে পারে। তুফানের হাইপ অনেক তুঙ্গে। অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে তুফান লাইফ টাইম একটি ভালো কালেকশন এনে দিবে। ধন্যবাদ।